ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে দুর্নীতির খোঁজে বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার সহ অন্তত ১৫ জনের তথ্য খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ১০ বছর আগে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে $1 মিলিয়ন চুরি করা হয়। তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। সে আমলে ঋণের নামে ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনার অন্যতম সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপে টাকা আত্মসাৎ, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি আর ব্যাংক দখল করে এস আলম গ্রুপের হাজার কোটি টাকা পাচার। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর যার অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার মাধ্যমে বেআইনি ঋণ সুবিধাসহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি। বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে। এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যেখানে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের ব্যক্তিগত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বোর্ডের সকল সদস্যের বিস্তারিত তথ্য, এস আলম গ্রুপকে কয়েকটি ব্যাংকের মালিকানা প্রদান সংক্রান্ত অনুমোদনপত্র ও এ সংক্রান্ত নোটশিটের সত্যায়িত কপি। দুর্নীতি দমন কমিশন সূত্র জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা ২ ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্র তলব করা হয়েছে। তাহুদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।